জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয়া পৃথা ভট্টাচার্য মাকে। জয়গুরু মা। জয় গুরু। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। আচার্যদেব পরম পূজ্য শ্রী শ্রী বরদার শ্রীচরণ কমলে আমার প্রণাম। বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের শ্রীপদে আমি প্রণাম জানাই। আপনাদের সকলকে উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু। নাম ধ্যানের কথা শ্রী শ্রী ঠাকুর বারবার বলেছেন। পুণ্যপুঁথি গ্রন্থে আমরা দেখতে পাই নাম ধ্যান কীর্তন শ্রদ্ধা বিশ্বাস কথা কতবার বলেছেন। নাম ধ্যানের কথা পুণ্যপুঁথিতে বারবার বলা। ঠাকুর বলছেন যে আমাদের হাত পা চোখ কান দিয়ে সবসময় অদৃশ্য আলোক স্রোত এক্সরের মতন বাইরে প্রবাহিত হচ্ছে, আর মাথাটা যেন বাইরে থেকে শোষণ করে শরীরের ভেতর ওই আলোক স্রোত নিচ্ছে। এটাই আমাদের কিন্তু জীবনী শক্তি। আমরা যখন মারা যাই তখন এই প্রবাহটা থেমে যায়, যে মাথা থেকে বাইরে থেকে মাথা দিয়ে শোষণ করা এবং আমাদের হাত পা কান দিয়ে সবসময় অদৃশ্য আলোক স্রোত যে বেরিয়ে যাচ্ছে, এই যে প্রবাহটা, আমরা যখন মারা যাই তখন এই প্রবাহটা থেমে যায়। আমাদের তাই জন্য নাম ধ্যান করবার সময় একটা নন কন্ডাক্টিং প্ল্যাটফর্ম, মানে একটা কম্বলের আসন বা কাঠের জায়গা, সেখানে বসতে হয় এবং সাদা কাপড় দিয়ে মুড়ি দিয়ে নিতে হয়। তাহলে পরে খুব এইভাবে যদি নাম করা যায়, তাহলে খুব নাম করলে দেহের মধ্যে প্রবাহিত ওই অদৃশ্য আলো মাথায় সংহত হয় এবং চোখ দিয়ে তা বেশি করে ঠিকরে বেরোয়। তখন কারোর দিকে কিছুক্ষণ ধরে চাইলে বা কাউকে স্পর্শ করলে ওই সূক্ষ্ম জীবনী শক্তি সঞ্চারণ হয় এবং মৃত ব্যক্তি বা মৃত অন্যান্য প্রাণী তারা ওই চেয়ে থাকলেই জীবন্ত হয়ে ওঠে বা স্পর্শেই জীবন্ত হয়ে ওঠে। ঠাকুর তাই বলতেন যে সদ্য মৃত যে ব্যক্তি, তাদের যন্ত্রগুলো একেবারে বিকল হয়নি বা বিকৃত হয়ে যায়নি, ওই রকম অবস্থায় যদি স্পর্শ করে নাম করা যায় তাহলে আবার পুনর্জীবন হয়। কুষ্টিয়াতে এরকম মৃত্যুর পরপরই এরকম নাম করে পরীক্ষা করে দেখা গেছে যে কৃতকার্য হওয়া গেছে। ঠাকুরের ওখানে কুষ্টিয়াতে ঠাকুরের প্রায় 30 বেডের একটা হসপিটাল ছিল, নাম হসপিটাল, যেখানে স্পর্শ করে নাম করা হতো। আর এই নাম করাটা অনেক কিছু এনে দেয়, অনেক জীবনের জ্ঞান এনে দেয়, আমাদের জীবনের যা কিছু সংহত করে এই নাম। ঠাকুরের কাছে নাম সম্বন্ধে নানা রকম প্রশ্ন করা হয়েছে এবং ঠাকুর তার কত সুন্দর উত্তর দিয়েছেন নানা ক্ষেত্রে। ঠাকুরের কাছে যে একজন মানুষ এসে জিজ্ঞাসা করছেন যে নাম যে করি, নাম যখন করি তখন ভালো করে অনেক সময় একাগ্র হতে পারি না। ঠাকুর বললেন একাগ্রতার মনোভাবটা নেওয়ার দরকার নেই, তাকে ভালোবেসে তুমি যদি আগ্রহ নিয়ে বসো, কিছুদিন পরেই আস্তে আস্তে আপনা আপনি ওই একাগ্রতাটা এসে যাবে।
তার মানে তাকে ভালোবাসাও একটা খুব বড় জিনিস। খুব বড় নয়, সেটাই বড় জিনিস। তাকে ভালোবেসে যাই করি, তাই আমাদের সেটাই ভালো হয় আর কি। স্পেন্সার দা একদিন জিজ্ঞাসা করছেন যে মানুষের ইচ্ছা থাকা সত্ত্বেও তো সব সময় সে ঠিক মতন পথে চলতে পারে না। ঠাকুর উত্তরে বললেন, সেই ইচ্ছাটা খুব তাজা নয়। আমি কই, যদি ভালোই বাসো আর ভালোবাসতে ইচ্ছা করো, তবে ভালোবাসায় মাতাল হও, ভালোবাসায় মদ খাও প্রাণ ভরে, যাতে তোমার স্পর্শ আর সবাইকেও মাতাল করে তোলে। এইভাবে ঠাকুর সবসময় ভালোবাসার উপরে খুব জোর দিয়েছেন। নাম ধ্যানের ক্ষেত্রেও তাই। নাম ধ্যান করতে গেলেও তাকে যদি আমরা ভালোবেসে তার কথা ভজন কীর্তন শুনে অনুপ্রাণিত হয়ে যদি নাম ধ্যানে বসি, খুব ভালো হয়। না হলে পরে তাকে ভজনা করছি, সবকিছু করছি, ওই ত্রাটক হয়ে দাঁড়ায়। তাই ওই অনুরাগের সঙ্গে নাম ধ্যান ঠাকুর পছন্দ করতেন। ঠাকুরের কাছে ঠাকুর তো সব ব্যাপারেই অত্যন্ত জ্ঞানী ছিলেন, অথচ নিজেকে বলতেন যে আমি কিছু জানি না। ঠাকুর পড়াশোনা বলতেন আমি তেমন কিছু করিনি, অথচ সব বিষয়ে তার অত্যন্ত জ্ঞান ছিল। তা একজন এরকম জিজ্ঞাসা করছেন যে আপনি এত বিষয় মনে রাখেন কি করে, এত বিষয় জানেন কি করে, কোনো জায়গায় আপনি ফাঁক রাখেন না, যেটা জিজ্ঞাসা করা যায় আপনি যেন বইয়ের পাতায় সেটা দেখতে পাচ্ছেন, এরম ভাবে আপনি বলতে পারেন। ঠাকুর তখন বললেন, নামের মর্কজ জানার ভেতর দিয়ে আমি সবকিছু জানতে পেরেছি। এক জ্ঞান বা ব্রহ্মজ্ঞান এবং বৈশিষ্ট্য জ্ঞান বা বিজ্ঞান প্রত্যক্ষ অনুভূতি সাপেক্ষ তখনই হয় যখন নাম ধ্যানের সঙ্গে যুক্ত থাকে। আর ধ্যান মানে নাম নামি জগৎ এবং আমির অন্তর্নিহিত পারস্পরিক সম্পর্ক উপলব্ধি। নামী মানে নামের যে মূর্ত প্রতীক, তিনিই নামী, তিনি বৈশিষ্ট্যপালী, তিনি আপুরীয়মান, যুগ পুরুষোত্তম, তিনি ইষ্ট, আর তিনি ধেয়। তাতেই পরম প্রাপ্তির পথ সুগম হয়। তার মুখী চলার ভেতর দিয়ে আমরা জীবনে বড় হয়ে উঠতে পারি। আর ধ্যান সিদ্ধ হলে, ঠাকুর বললেন ধ্যান সিদ্ধ হলে অনেক কিছুই জানা সম্ভব, কারণ সবকিছুই জ্যোতি এবং শব্দের জমাট রূপ ছাড়া আর কিছু নয়। ঠাকুরের শ্রীমুখ থেকে তিনি বলছেন, কোটি কোটি বছর ধরে বিবর্তনের ইতিহাসে যে বিচিত্র অবস্থা, পরিস্থিতি এবং ঘটনাগুলো ঘটছে, তা তিনি এক জীবনে এক দেহে সংহতভাবে অনুভব করতে করেছেন। এক কথায় তিনি জাগ্রত বিশ্বমূর্তি। তিনি সবকিছু হয়ে বিরাজ করছেন, তিনি সবকিছু হওয়া সত্ত্বেও সবকিছু ছাপিয়ে তিনি আছেন। ঠাকুরের কাছে কোনো কিছু নিয়েই যত পণ্ডিত মানুষই হোক, যখন আলোচনা করতেন, ঠাকুর যেন সেই বইয়ের পাতা দেখতে পাচ্ছেন এইভাবে সেই কথাগুলো বলতেন। একদিন শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় তিনি ঠাকুরকে বললেন, ঠাকুর আমি তো বই পড়ে এসে আপনার কাছে বলছি, আপনি যেন মনে হচ্ছেন বইয়ের পাতাগুলো দেখতে পাচ্ছেন, এটা কি করে সম্ভব? ঠাকুর বললেন, কেষ্টদা, এরও একটা ছন্দ আছে, ওই ছন্দ হারা হয়ে গেলে
আমিও বলতে পারবো না। ঠাকুর নামের কথা, ধ্যানের কথা অনবরত বলেছেন। তিনি আমাদেরকে এই নাম ধ্যান করার সম্বন্ধে বিভিন্ন জায়গায় তার বলা আছে। ঠাকুরের ঠাকুরের কাছে একদিনকে স্পেন্সার দা জিজ্ঞাসা করছেন, আপনি সাধারণত কখন নাম ধ্যান করেন? ঠাকুর বললেন, নাম ধ্যান আমাকে ধরেই থাকে, ছাড়ে না। যতদিন অস্তিত্ব থাকবে, সে যেভাবে যেখানেই হোক, ওটা আমার সত্তায় গাঁথা হয়ে থাকবেই থাকবে। কিছুদিন তোমরাও চেপে করে দেখো, তোমাদেরও এমন হবে। আর একেই বলে আমি বুঝি, ঠাকুর বললেন, একেই বলে আমি বুঝি সন্ধ্যাকে বন্ধা করা। ঠাকুর বিভিন্ন ভাবে আমাদেরকে এই নাম ধ্যানে উদ্বুদ্ধ করে তুলতেন, এবং তিনি নিজেও নাম করতেন। একদিন আমার বাবা অনেক ভোরবেলা, মানে রাত্রি তখন প্রায় ভোর হতে চলেছে, এই 3টে নাগাদ বাবার ঘুম ভেঙে গেল। ভাবলেন যে দেখি তো ঠাকুর কি করছেন। তখন ঠাকুর বাড়িতে মানুষজন অত্যন্তই কম, প্রথম দেওঘরে আসা, এরকম সময়। ঠাকুর কি করছেন দেখি তো। বাবা দেখেন যে ঠাকুর সাদা কাপড় মুড়ি দিয়ে বসে নাম করছেন, ধ্যান করছেন। আহ, আমি বললাম যে বাবা, ঠাকুর তো ঈশ্বর, ভগবান, তিনি নিজেই তো ভগবান, তিনি কার ধ্যান করেন? ঠাকুর বাবা বড় সুন্দর উত্তর দিলেন যে দেখিস না, ওই ক্ষীরোদ সাগরে যখন অনন্ত শয্যায় শুয়ে আছেন নারায়ণ, চোখ বন্ধ করে ধ্যানেই লিপ্ত। ঠাকুর নিজেই তো অসীম, অনন্ত, তার ধ্যানও অনন্ত অসীম। ঠাকুর যা কিছু বলেছেন সেটা কিন্তু খালি মুখের কথা নয়, তিনি করে করিয়ে দেখিয়ে দিয়ে গেছেন কি করে নাম করতে হয়, কি করে ধ্যান করতে হয়। যখন ঠাকুর যখন শিয়ার দাসকে বললেন যে স্বরাজ স্বরাজ করলে স্বরাজ আসে না, স্বরাজ করতে গেলে দেশবাসীর দুঃখ প্রাণে প্রাণে বুঝতে হয়, সেইভাবে প্র্যাকটিক্যালি ইংরেজদেরকে তাড়াও তাড়াও যে করো, ইংরেজরা যে কি করে যে দেশবাসীর মন জয় করে নিয়েছে, প্রাণে প্রাণে গ্রামে গ্রামে গিয়ে সেইখানকার লোকেদের কষ্ট বুঝে তাদেরকে কিভাবে সার্ভ করে, নানা রকম লোক এসে কিভাবে তাদের মধ্যে পাদ্রী যারা, তারা কিরকম করে মানুষকে রোগ ব্যাধি হলে সেখান থেকে মুক্ত করত, এইভাবে যে যে তারা সার্ভ করে করে যে মানুষের মন জয় করে নিয়েছে। এই প্রথমে সার্ভিসে এসো, সার্ভ করো, সেবা দাও, করে করে মানুষের কোথায় কি কষ্ট আছে, দুঃখ আছে, প্রাণে প্রাণে বোঝো। তখন তাহলে পরে তোমাকে আর স্বরাজ স্বরাজ করে চিৎকার করতে হবে না, স্বরাজ আপনিই আসবে। তখন বললেন যে যে আমি তো সেই রকমই চাই, কিন্তু এর একটা প্ল্যাটফর্ম পাই না যেখানে বলবো। ঠাকুর বললেন যে এর উপায় হচ্ছে প্রথমে এরকম সার্ভিস দিয়ে দেওয়া, তাহলেই প্ল্যাটফর্ম তৈরি হয়ে যায়। দেশের যেরকম অবস্থা, তাতে একজন দ্রষ্টা পুরুষ যদি এক নেতার মাথায় না থাকে, ইষ্টগুরু যদি না থাকে, তাহলে পরে তার নেতাগিরি বা করা সম্ভব নয়। যেরকম শিবাজি মহারাজের ছিলেন রামদাস স্বামী, যেরকম ছিলেন আমাদের
চাণক্য ছিলেন চন্দ্রগুপ্তের মাথায়, এরকম মাথার উপরে একজন সিয়ার পার্সন না থাকলে, মানে দ্রষ্টা পুরুষ না থাকলে তাহলে কি করে হবে? রানা প্রতাপের অত শক্তি থাকা সত্ত্বেও কিছু করতে পারলো না, কারণ তার মাথায় ওরকম একটা গুরু ইষ্ট আদর্শ সেরকম সিয়ার পার্সন কেউ ছিল না। তখন বললেন তাহলে উপায়? তখন বললেন যে খুব করে নাম করা চাই। নাম তো আমি করি। বললেন আপনি আমার মার কাছ থেকে নাম করার বিধিটা জেনে নেন, ধ্যান করার বিধিটা জেনে নেন। তারপরে মায়ের সঙ্গে অনেক কথা হলো। মা প্রথমে দীক্ষা দিতে চাননি, তারপরে সিয়ার দাস যখন বললেন যে চিত্তরঞ্জন একবার জাগ্র ধরে তা কাউকে ছাড়ে না, বললেন তোমাদের মতন বড় বড় মানুষরা দীক্ষা নেয় কিন্তু কন্টিনিউ করতে পারে না, তারা ছেড়ে দেয়। আমি বললেন যে না, চিত্তরঞ্জন যা ধরে তা কখনো ছাড়ে না। মায়ের অনেক মন ভিজে গেল অনেক কথার পরে, কিন্তু তখন দীক্ষা দিলেন। যাই হোক, এই নাম ধ্যানের কথাটা ঠাকুর কিভাবে বলতেন, তার মা জানতেন, পরম পূজনীয়া মাতা মনোমোহিনী দেবী, এবং সেই প্রসেসটা মার কাছ থেকে দেখে নিন, অনেককেই বলতেন। ঠাকুর নাম ধ্যানের কথাটা বিভিন্ন ক্ষেত্রে বলেছেন। ঠাকুর বলতেন যে মানুষ বড় হতে গেলে একজন গুরুর দরকার, গুরু ছাড়া বড় হতে পারে না। অবতার পুরুষরা আসেন পৃথিবীতে, কিন্তু তাদেরও গুরু থাকে, প্রত্যেকের গুরু আছে। ঠাকুরের কাছে হাউজার ম্যানদা জিজ্ঞাসা করছেন, যারা সন্ত পুরুষ তারা বিগ পার্সন না গ্রেট পার্সন, মানে বড় লোক না মহান ব্যক্তি? ঠাকুর বললেন মানুষই যাদের পার্স, মানুষই যাদের প্রপার্টি, আর লাভও যাদের ওই মানুষই, তারাই গ্রেট, তারাই মহান ব্যক্তি। আর যাদের মানি অ্যান্ড পাওয়ার, মানে অর্থ এবং ক্ষমতাই যার লক্ষ্য, তাদের বিগ ম্যান বলা যেতে পারে, বড় মানুষ বলা যেতে পারে, কিন্তু মহান ব্যক্তি বলা যাবে না। হাউজার ম্যানদা সঙ্গে সঙ্গে বললেন তাহলে আলেকজান্ডারকে বলা উচিত আলেকজান্ডার দ্য বিগ, গ্রেট তো বলা উচিত না। ঠাকুর তখন বললেন এটা আমি কই, আমার কথা এটা, কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট এই নামেই তো ফেমাস। ঠাকুরের কাছে ঠাকুরের কাছে আবার কথা বলতে বলতে হাউজার ম্যানদা বললেন যে অশোক দ্য গ্রেট বলা যায়? ঠাকুর তখন বললেন তিনি প্রথমে বিগ ছিলেন, বড় মানুষ ছিলেন, কিন্তু পরে গ্রেট হয়ে গেলেন। উপগুপ্তর কাছে দীক্ষা নিলেন যে সৎ চলনে চলতে কেমন করে হয় জানতে পারলেন, তারপরে ধীরে ধীরে গ্রেট হয়ে উঠলেন। হাউজার মান্দা জিজ্ঞাসা করছেন অশোকের খুব টান ছিল উপগুপ্তের উপরে। ঠাকুর বললেন হি রিয়েলাইজড বুদ্ধ থ্রু উপগুপ্ত, তিনি উপগুপ্তের মাধ্যমে বুদ্ধকে উপলব্ধি করেছিলেন। তারপরে ঠাকুর বললেন যে অন্যকে নিচু করে যদি বড় হও, তাতে যত বড়ই হও সত্যিকারের বড় হওয়া যায় না। উচ্চাকাঙ্ক্ষী না হয়ে শুভাকাঙ্ক্ষী হও, অ্যাম্বিশাস হয়ে এম্বিশাস হওয়া ভালো, শুভকর হওয়া ভালো। যে অন্যকে করে হতে চায়,
ঠাকুরের ডেট হয়, তাদের তারা অ্যাম্বিশাস হতে তাদের আপত্তি থাকে, তারা শুভাকাঙ্ক্ষী হয়। তার মানে যতই বড় হও, তোমাকে গ্রেট হতে গেলে তোমার এক দীক্ষা নেওয়া দরকার এবং গুরু থাকা দরকার, নাহলে তুমি গ্রেট ম্যান হতে পারবে না। কারণ গ্রেট ম্যানের উদ্দেশ্যই হলো যে মানুষ, মানুষই তাদের প্রপার্টি, মানুষের ভালো করাই তাদের উদ্দেশ্য। আর যারা বিগ পার্সন হয়, বড় লোক হয়, তাদের মানি অ্যান্ড পাওয়ারই হলো একমাত্র লক্ষ্য। ঠাকুরের বলাগুলোর মধ্যে পরিষ্কার বোঝা যায় যে সুকেন্দ্রিক না হলে, গুরু কেন্দ্রিক না হলে, ইষ্ট কেন্দ্রিক না হলে গ্রেট ম্যান কখনোই হওয়া যায় না। কারণ সে জীবনের দ্বারাটা জানতেই পারবে না যে কার উপর আমি দাঁড়িয়ে আছি, কার উপর আমি কথা করছি, কি আমার লক্ষ্য, আমার অ্যাম্বিশাস হওয়া লক্ষ্য না অসপিশাস হওয়া লক্ষ্য। এই সব কিছু গুরুকরণ হলে তখন সে বুঝতে পারে। আমাদের জীবনে ঠাকুর আছেন এবং তাই জন্যই আমরা অনেক কিছুই ধরবার উপযুক্ত হয়ে গেছি। যেরকম স্কুলে গেলে, স্কুল যখন যাই, সব বাচ্চা কি সমান পড়াশোনা করে? করে না। কেউ কম পড়ে, কেউ বেশি পড়ে, কেউ সিনসিয়ারলি মাস্টারের কথা শুনে ঠিক ঠিক চলে, যে যেরকম চলে সে সেরকম সেরকম রেজাল্ট করতে থাকে। তো জীবনে গুরু ধরলেও কিন্তু ঠিক তাই, আমি যেমন যেমন চলবো তেমন তেমন আমি ফল পেতে থাকবো। তাই ঠাকুরের পথে চলতে আমাদের যদি সেই রকম ভাবে আমরা চলি, ঠাকুর যেরকম বলেছেন, ঠাকুর যেমন চান সেইভাবে চলতে হয়। যে ঠাকুর চেয়েছিলেন আমরা ভোরে উঠে নাম ধ্যান করব, তার আগে প্রথমেই ইষ্টভৃতি করব, ইষ্টভৃতি করার পরে নাম ধ্যান, নাম ধ্যানের পরে প্রার্থনা, এবং সর্বদা নাম ধ্যান করার পরেও সর্বদা নামের মধ্যে থাকব। ভুলে গেলেও কথা কইতে কইতে যেন নাম, শুতে বসতে নাম, এগুলো কিন্তু অভ্যাস, অভ্যাসের মধ্যেই মানুষ তৈরি হয়। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই প্র্যাকটিসটা চালিয়ে যেতে হয়, করতে করতে হয়। ঠাকুরের কাছে একদিন প্রফুল্লদা বলছেন যে এই জন্মে অনেক ভুল ত্রুটি নিয়েও, জীবনের অনেক ভুল ত্রুটি আমার ভেতরে আছে, তা নিয়েও আপনাকে পেয়েছি। আগের জন্মে, সামনের জন্মে কি আমি পাবো? সেই ভুল ত্রুটিগুলো তো এখনো সংশোধন সংশোধন করতে পারলাম না। ঠাকুর কত সুন্দর আশ্বাস বাণী, অভয় বাণী দিলেন। বললেন যে কলকাতায় যাও, কলকাতার গঙ্গা দেখেছো? বললেন হ্যাঁ, তা তো দেখেছি। বলে গঙ্গায় কি ভাসে? বললে ওই যে ফুল, বেলপাতা, মরা, আরো কত কি ভাসে, পানা, সবই তো ভাসে। বলে সব ভাসিয়ে কোথায় নিয়ে যায়? বলে সমুদ্রে। ঠাকুর বললেন যে ওই চলাটাই তোমার আসল, ওই যে চলছো, ওই চলতে চলতে ওই পরম পিতার কাছে পৌঁছানোর পথ হচ্ছে ওই চলা। কখনো ওইরকম ভাবতে নেই যে আমি পারবো না। যে মুহূর্তে তোমার চলা থেমে যাবে সে মুহূর্তে আর পারবে না, তুমি চলছো মানেই পারছো। আর কখনো আমি তা বলে বলছি না যে ভুল ত্রুটি সংশোধন করবে না, ভুল ভুল ত্রুটি সংশোধন করার বুদ্ধিও মাথায় যেন থাকে। ঠাকুরের
ঠাকুর আমাদের অভয় বাণীও কতখানি দিয়েছে। ঠাকুর সর্বদা এমন ভাবে মানুষকে রাখতেন। ঠাকুরের কাছে 1940 সাল ঠাকুরের কাছে বরিশাল থেকে একজন উকিল এসছেন, ক্ষিতীশচন্দ্র বিশ্বাস বলে। তিনি এসে ঠাকুরের এই আশ্রম, তখন পাবনার কথা বলছি এটা, আশ্রমের এদিক ওদিক দেখলেন, দেখে শুনে ঠাকুরকে বলছেন যে আপনার এখানে বেশ কিছু অকর্মণ্য লোক প্রশ্রয় পাচ্ছে। অবশ্য আমি তা বলছি না যে কর্মী লোক আপনার কাছে নেই। ঠাকুরের মুখখানা কালো হয়ে গেল। তিনি প্রাণস্পর্শী ভঙ্গিতে বললেন, আই অ্যাম দ্য ফুলিশ ফাদার অফ সো মেনি ফলেন সন্স। আমি এতগুলো পতিত সন্তানের মূঢ় পিতা। আমার কি বেশি বিচার বিবেচনা করা চলে? আমি জানি এদের পালন পোষণ করাই আমার স্বার্থ। আর আজ যাকে আপনি দেখছেন সোজা হয়ে দাঁড়াতে পারে না, মিটমিট করে চায়, বুকে সাহস নেই, বল নেই, কাল যে সে ঝাড়া দিয়ে উঠে দাঁড়াতে পারবে না, তা কি কেউ বলতে পারে? তাকে আপনি বলতে পারেন? আবার আজ হয়তো যাকে অকর্মণ্য দেখছেন, একদিন হয়তো সে কঠোর কর্মা ছিল, স্বাস্থ্যহীন হয়ে, মনের ক্ষত হয়ে সে হয়তো সাময়িকভাবে নিস্তেজ হয়ে পড়েছে। আপনি মনে করুন না, আপনি যদি কোনো কারণে সাময়িক বা স্থায়ীভাবেই অক্ষম হয়ে পড়েন, তবে কি আপনার বাবা মা বউ ছেলে পেলে আপনাকে ফেলে দেবে? সেদিন আপনি বুঝতে পারবেন প্রাণের মমতা যে কি, বাঁচার তাগিদ যে মানুষের কতখানি, সে তো নিজের দিকে চাইলেই বোঝা যায়। ঠাকুরের কথার উত্তরে ভদ্রলোক বিস্ময়ে নির্বাক হয়ে ঠাকুরের দিকে তাকিয়ে আছেন। প্রকৃষ্ট উদাহরণ যে আজ যদি সত্যি যিনি প্রশ্ন করেছেন আপনার এখানে কিছু অপদার্থ লোক প্রশ্রয় পাচ্ছে, একটা মানুষের ইচ্ছা করলেই সে বড় হতে পারে, কোনো সাময়িক ভাবে হয়তো সে নিস্তেজ হয়ে আছে, কিন্তু কেউ তো বলতে পারে না যে সেই লোকটা ঝাড়া দিয়ে উঠবে না। আপনি যে এরকম সুস্থ ভাবে কথা বলছেন, আপনি যদি অসুস্থ হন, তাহলে কি আপনার বাপ মা বউ ছেলে পেলে আপনাকে ফেলে দেবে? বাঁচার কি তাগিদ, মমতা, প্রাণের কত মমতা, সে যে কতখানি, শুধু নিজের দিকে তাকালেই সত্যি বোঝা যায়। তাহলে বলি কি করে এরকম কথা? ঠাকুর যে কতখানি দরদি ছিলেন, তিনি যে লোকপিতা, পরিষ্কার বোঝা যায় এই ঘটনাগুলোর মাধ্যমে। ঠাকুরের কাছে কত রকমের মানুষ আসতেন, প্রত্যেকেরকে প্রত্যেকে ঠাকুরের কাছ থেকে ভালোবাসা পেয়ে, আনন্দ পেয়ে চলে যেত এবং তাদের আবার আসতে ইচ্ছা করত, কারণ তার মতন দরদি লোক পাওয়া কি সম্ভব? ঠাকুর ঠাকুরের কাছে একজন জিজ্ঞাসা করছেন, ঠাকুর আপনি কিসে আপনি সব থেকে বেশি খুশি হন? ঠাকুর উত্তর দিলেন, তুমি নিজে ছাওয়ালের বাপ, তোমার বুঝতে অসুবিধা হওয়ার তো কথা নয়। ধরো তোমার 5টি ছেলে আছে, এর মধ্যে হয়তো কেউ সক্ষম কেউ অক্ষম। সক্ষম যারা, তারা তোমার প্রতি টানে অক্ষমদেরকে দেখে, পালে পোষে। তাহলে তারা যেমন, তারা যদি তোমার বিশেষ আশীর্বাদ লাভ করে, তোমরাও যদি প্রয়োজন পীড়িত প্রত্যেককে সাধ্যমতো শত দায়িত্বে সেবা করো, তাহলে আমারও মন খুশি হয়, প্রসন্ন হয়। জানবে সর্বদা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি সত্তাকে নিয়েই আমি চাই তেমন মানুষ, যারা পৃথিবীর প্রত্যেকটি মানুষকে পরম পিতার ভাবে মাতিয়ে তোলে, নাচিয়ে তোলে। এমন মানুষ আমি চাই। ঠাকুরের
ভেতরের এই ভাব যে সকলের মধ্যে তিনি যে তার অস্তিত্ব, সেটা ঠাকুর পছন্দ করতেন। যে প্রত্যেকের কে নিয়ে চলো, সবার জন্য ভাবো। তিনি উপলব্ধি করেছিলেন ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিতগণ একই বার্তাবাহী। এই ছিল তার উপলব্ধিগত বিশ্বাস। তিনি ধর্মান্তর গ্রহণ পছন্দ করতেন না। প্রত্যেক সম্প্রদায়ের লোককে তিনি পরিপূরক, তার এই ছিল রকম। তিনি সব মানুষের জন্য ভাবতেন, চিন্তা করতেন। ঠাকুরের কাছে কত মানুষ আসতো, তিনি ছিলেন লোকত্রাতা। ঠাকুরের প্রত্যেকটি মানুষ ঠাকুরের কাছে এসে আনন্দ পেত, খুশি হতো এবং আবার আসব এই মনোভাব, এবং একবার দর্শন হলে বারবার দর্শন করতে তারা আসতো। এমন টান ছিল ঠাকুরের প্রতি সকলের। জয় গুরু, জয় গুরু সকলকে আমার। জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর করে আমার মা আলোচনা করলেন। আজকে মূলত নাম ধ্যানের উপরেই আলোচনা আমরা শুনলাম, যে নাম ধ্যান করলে জীবনে শক্তি বেড়ে যায় এবং অনুরাগের সহিত নাম ধ্যান করতে হয়। নাম ধ্যান করলে আমাদের ব্রহ্ম জ্ঞান হয়। নাম এবং নামই একই। তিনি বৈশিষ্ট্যপালী, আপরিয়মান, যুগ পুরুষোত্তম। তিনি যুগ পুরুষোত্তম। প্রত্যেকের জীবনে দ্রষ্টা পুরুষ থাকা দরকার। যেমন আমরা ইতিহাসে দেখেছি যে যাদের 10টা পুরুষ ছিল, যারা গুরু ধরেছিল, তারা জীবনে সাকসেস হয়েছে। খুব সুন্দর করে আলোচনা করলেন যে আমাদের সুকেন্দ্রিক হতে হবে, আর সুকেন্দ্রিক না হলে আমরা বড় মানুষ হতে পারবো না। ব্রহ্ম মুহূর্তে নাম ধ্যান করতে হবে, অজপা নাম করতে হবে, কখনো নেগেটিভ নেগেটিভ ভাবতে নেই। তিনি লোকপিতা, ধর্মদান হচ্ছে শ্রেষ্ঠ দান, সকলের মধ্যে তিনি বিরাজমান, আর সব ধর্ম এক। খুব সুন্দর করে আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আসবেন। তার কথা শুনে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলবেন। জয় গুরু থাকুন, জয় গুরু।